খলিফাতুল মুসলিমিন। তবে আপনার দ্বীনের ভিতরে, ইসলামের মধ্যেই আমি সন্তান বাবার কাছে কোনো হক পাবো এমন কোনো দিক নির্দেশনা আছে কিনা? ওমর, আপনার সম্পর্কে আমি জানি, আল্লাহর পয়গম্বর বলেছেন আমার পরে যদি কেউ নবী হইতো, খলিফা ওমর জমিনের নবী হয়ে আসতো। ওমর গো, আপনার সম্পর্কে আমাদের ধারণা অন্যরকম। আপনি জমিনে বসে কল্পনা করেন, জমিনে বসে অঙ্কন করেন, আসমান থেকে আল্লাহ ওহী নাযিল করে। ওমর, আপনি পয়গম্বরের ৩য় নম্বর খলিফা, আপনার একটা আলাদা বৈশিষ্ট্য আছে। ওমর, আমি আপনার কাছে জানতে চাই, আব্বার হক সম্পর্কে জানলাম, তবে আমি সন্তানটা বাবার কাছে কি হক পাবো একটু বলে দিবেন কিনা? বাবার কাছে হক পাবো এটা আপনি জানাইয়া দেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যুবক, তোমার কাছে তোমার বাবা মা যেমন হক পাবে, তেমনি ভাবে প্রত্যেকটা সন্তান মা বাবার কাছে হক পাবে। আমার ইসলাম স্বয়ং সম্পূর্ণ ইসলাম, আমার দিন পরিপূর্ণ একটা দিন। বাবা মার হক যেমন সন্তানের কাছে আছে, তেমনি ভাবে সন্তানও বাবা মার কাছে হক পাবে, কোনো সন্দেহ নাই। তবে শোনো রে যুবক, তোমার কাছে আমি খবরটা জানাইয়া দিই, তুমি সন্তানটার 1 নম্বর হক তোমার বাবার কাছে। সেটি হলো, তোমার বাবা যখন স্ত্রী নির্বাচন করবে, মা নির্বাচন করবে তোমার জন্য, তুমি তখন যদি আসার আগে, তুমি অস্তিত্ব আসার আগের খবর এটি, তোমার বাবা বিবাহের সময় একজন নেককার বিবি বাছাই করবে, একজন নেককার মা তোমার জন্য বাছাই করবে। এটা তুমি সন্তানের 1 নম্বর হক। আমার হক আমার আব্বার কাছে, আমার মা নির্বাচন করবে দিনদার। বিবাহের জন্য আল্লাহর পয়গম্বর অনুমতি আছে। 4টা জিনিস দেখি তুমি বিবাহ করো। বুখারী শরীফ 5090 নম্বর হাদিস, পয়গম্বর ডাক দেয়া বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা ফাজফার লিজাতিদ দীন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাহাবা, সারা দুনিয়ার মানুষের জন্য এই ওয়াজ আম হয়ে গেল, দুনিয়ার ভিতরে তোমরা বিবাহ করতে পারবো আর 4টা জিনিস দেখা, মাল দেখা, সৌন্দর্য দেখা, বংশ দেখা এবং দিন দেখা। এ সাহাবা, দুনিয়ার মানুষের কাছে মেসেজটা শুনাইয়া দাও, ধর্মটারে তুমি প্রাধান্য দাও, দিনটারে প্রাধান্য দাও। ওই মহিলা যার কলিজার ভিতরে দিনের প্রেম আছে, আল্লাহর মহাব্বত আছে, নামাজ 5 ওয়াক্ত পড়ে, আল্লাহর কোরআনটা জানে, গভীর রজনীতে যে মহিলা যায় নামাজটারে বন্ধু বানায়, চোখের পানি ছেড়ে দিয়ে রবের দরবারে কাঁদতে পারে, এই মহিলাটা সুন্দর নয়, টাকা পয়সার অভাব আছে, বংশ বুনিয়াদও ভালো না, কিন্তু কলিজায় ভরে আল্লাহর মহাব্বত আছে, আল্লাহ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর প্রতি তার আগ্রহ আছে, আল্লাহর কোরআনটা জানে এবং আল্লাহর রাসূলের কথাগুলা মানে। এই মহিলাটা গড়ে আনছো, আল্লাহর কসম যেন জান্নাতের বাগান বানাইছো। মুসলিম শরীফ 3535 নম্বর হাদিস, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, আর দুনিয়া কুল্লুহা মাতা, খায়রুল মাতা দুনিয়া আল মারআতু সালিহা। সারা দুনিয়া আয়েশের জায়গা, সম্পদে ভরা, শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার স্ত্রী। বিবাহ এখন একটা তামাশা হয়ে গেছে, বিবাহ একটা তামাশা হয়ে গেল। সুন্দর হলে পরে জাপ দেয়, বংশ বুনিয়াদের দিকে কোনো রকমের ভ্রুক্ষেপ করে না, শেষ পর্যন্ত দিন আছে কি নাই তা তালাশ করে না। আল্লাহর পয়গম্বর বলেন, 4টা জিনিসের ভিতরে কিছু কম যদি থাকে, খবরদার, ধর্ম কম আছে এমন মেয়েটারে ঘরে আইনো না, দিন কম আছে এমন মেয়েটারে নয়, 4টার ভিতরে 3টা আছে তার ভিতরে দিন নাই, এমন মেয়ে তোমার কল্যাণ বয়ে আসতে পারে না। বরং যার দিলের ভিতরে আল্লাহর মহাব্বত আছে,
দিন ধর্মের বান আছে। এই মহিলাটা করে আনার পর তার থেকে আব্দুল কাদের জিলানীর আশা করা যায়। খলিফা ওমর ডাক দিয়ে বলে, যুবক, তুমি সন্তানটার 1 নম্বর হক হলো তোমাকে একটা নেককার মা উপহার দেবে। 2 নম্বর ফাল ইউহসিন ইসমাহু, তোমার একটা মুসলমানের নাম রাখবে, সুন্দর একটা নাম রাখবে। 3 নম্বর ওয়া আদাবাহু, আদব শিক্ষা দিবে, শিষ্টাচার নীতি শিক্ষা দিবে। শ্রেষ্ঠ শিষ্টাচার হলো কোরআনের শিষ্টাচার। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন শিক্ষা দিবি। মানুষের কলিজার ভিতরে আল্লাহর কোরআন আসলে পরে দিলটা নরম হয়। যার দিলের ভিতরে আল্লাহর কোরআনের বান আছে, এই ছেলেটা কোনোদিন বাবা মার বৃদ্ধাশ্রমে পাঠায় না। কথা কন না ঠিক না? যে সন্তান আল্লাহর কোরআন দিয়া কলিজাটার সাজাইলো, ওই সন্তানের কারণে বাবা মা কষ্ট পায় না, ওই সন্তানের কারণে প্রতিবেশী কষ্ট পায় না, ওই সন্তানের কারণে কোনো রকমের বিপদ আশঙ্কা করা যায় না। আল্লাহর পয়গম্বর বলে, জন্য প্রত্যেকটা সন্তানরে কোরআন দিয়ে কলিজাটারে সাজায়া দাও। সন্তানের হক বাবা মার কাছে কোরআন দাও। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ। পয়গম্বর ডাক দিয়ে বলে, যে কোরআন পড়লো, কোরআন অনুযায়ী আমল করলো, আল্লাহর পয়গম্বর বলে সে জান্নাতের মধ্যে প্রবেশ করে ফেলবে। মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আল্লাহর পয়গম্বর আরো বলে, যে কোরআন পড়লো সে তো দামি হয়ে গেল। কোরআন পড়নওয়ালার মা বাবাকে আল্লাহ সন্তুষ্ট করবেন। কোরআনওয়ালার বাবাকে আজকে মাদ্রাসার পক্ষ থেকে ক্রেশ প্রদান করা হলো, কিন্তু কোরআনওয়ালার বাবা মারে আল্লাহ কিয়ামতের ময়দানে একটা নূরের টুপি পরাইয়া ক্রেশ প্রদান করবেন। নূরের টুপিটা কিয়ামতের ময়দান যখন অন্ধকারাচ্ছন্ন, দুনিয়ার সূর্য থেকেও বাবা মার মাথার নূরের টুপির আলো আরো বেশি হবে। জহু আসানু মিন জওই শাম। পয়গম্বর ডাক দেয়া বলে, উম্মত, দুনিয়ার সূর্য থেকে ওই কবরে তোমার বাবার মাথার টুপির আলো আরো অনেক অনেক গুণ বেশি হবে। এজন্য পয়গম্বর বলে, সন্তানটারে কোরআন দেওয়া প্রত্যেকটা বাবা মার উপর ফরজ। যদি সন্তানটারে কোরআন দিলা, কোরআনের কারণে তার দিলটা পরিবর্তন হয়, কোরআনের কারণে মানুষের হালত পরিবর্তন হয়, কোরআনের কারণে চরিত্র ভালো হয়, কোরআনের কারণে মানুষ তার মানুষত্ব ফিরে পায়, কোরআনের কারণে সমাজের ভিতরে আল্লাহর রহমত বর্ষণ হয়। আল্লাহর পয়গম্বর বলে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সমাজের ভিতরে যে মানুষটা কোরআন পড়ে এবং পড়ায়, সবচাইতে শ্রেষ্ঠ মানুষ তারা। সুবহানাল্লাহ বলেন। যে মানুষগুলো কোরআন পড়ে এবং পড়ায়, আল্লাহর কোরআন মানুষেরকে মানুষত্ব